হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে কোনো ভিডিও ছিল না, তাই ভাবলাম একটু অন্যরকম একটা ভিডিও করি। এই তো আমার ইন্ডাকশনের চুলা আমি রান্না করি সবসময় এটাতে, তাই ভাবলাম এটাতে আমি এটা পরিষ্কার করব। এটাই আমি সবাইকে একটু দেখাই আমি কিভাবে পরিষ্কার করে থাকি। এই তো এখানে ফ্যান আছে, ফ্যানটা সব তেল কাজটা নিয়ে আসে, কোনো তেল কাজটা হয় না। আশেপাশে কোনো তেল তেল চিটচিটে হয় না। এই ফ্যানটা সব তেল চিটচিটে যা আছে সব টেনে নিয়ে আসে, তাই মাঝে মধ্যে পরিষ্কার করা লাগে। শুকনো একটা ব্রাশ দিয়ে ময়লাগুলো ফেলে নিলাম, এখন একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। উপরটা একটু পরিষ্কার করব, এটাও পরিষ্কার করতে হবে। আর চারপাশে একটু পলিথিন আছে, তার জন্য ওটা একটু ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে, পলিথিনটা উঠাইনি এখনও। এই তো একটু গুণা দিয়ে পরিষ্কার করতে হচ্ছে, কারণ এই জায়গাটা একবারে মানে চট পড়ে গিয়েছে, তাই গুঁড়া দিয়ে একটু উঠে নিলাম। কয়দিন পর পরই এটা করতে হয়। যারা কারেন্টের চুলা রান্না করেন জানেন এরকম হয়েই থাকে। এই তো পরিষ্কার করছি। আর সবাইকে একটা কথা মনে করে দিচ্ছে, আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না। আর কয়েকদিন ধরে একটা কমেন্ট দেখতেছি, ফলো টু ফলো, ফলো টু ফলো, মানে এই কমেন্টগুলো দেখে আর ভালো লাগছে না। কেউ এই কমেন্টগুলো করবেন না। যারা নতুনরা তারা বলে ফলো না করলে আনফলো করে দেব, এরকম কমেন্ট কখনো করবেন না। এতে আপনার তো ক্ষতি হবে, সঙ্গে আমাদেরও হয়। তাই ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করুন। কাকে ফলো করতে হবে, কাকে করতে হবে না, এটা আমরা অবশ্যই জানি। যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, কম বেশি সবাই জানি যে আমরা একে অপরকে সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। তাই আমরাই একে অপরকে সাহায্য করব, কিন্তু এভাবে করব না। সুন্দর গঠনমূলক কমেন্ট করে অবশ্যই একে অপরকে সাহায্য করব। তাই দয়া করে এইসব কমেন্ট থেকে বিরত থাকুন। এই তো আমি রান্না করার আগে সব কিছু একবারে ক্লিন করে তারপরে রান্না করি। আমার কাছে অনেক ভালো লাগে, রিফ্রেশিং লাগে। কে কে এরকম করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এই বাসটা ময়লা হয়ে গিয়েছিল, তাই একটু পরিষ্কার করে নিলাম। আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লাগে, চেষ্টা করি থাকার জন্য, করে জানাবেন। আর এই তো আমার সিঙ্কটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই সিঙ্কটা এতটাই মানে সুন্দর লাগে, মানে একটু পরিষ্কার করলে এত ঝকঝকে তকতকে হয়, কি বলবো। আমার তো ভালোই লাগে অনেক দেখতে। অনেক শখ করে এই সিঙ্কটা কিনেছি, আমার অনেক পছন্দ হয়েছিল। যাই হোক, ডাবল সিঙ্ক লাগাতে চেয়েছিলাম, কিন্তু জায়গার অভাবে লাগাতে পারিনি। ইনশাল্লাহ কখনো আবার যদি আল্লাহ তৌফিক দেয় লাগাবো নে। এই তো আমার সিঙ্ক পরিষ্কার হয়ে গিয়েছে, এখন ভালোভাবে একটু মুছে নিচ্ছি। মুছলে আবার একটু পানির ছোপটা থাকে না, তার জন্য। এই তো আমার সিঙ্ক পরিষ্কার শেষ। আল্লাহ হাফেজ।